এবং ওই প্রযোজকদের আমি একজন প্রযোজকদের সঙ্গে একটু গন্ডগোল ছিল, রিলিজ দেরিতে হতে যাচ্ছিল, খালি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি ছিল। কিন্তু কোনো এক এমডি এসে 21শে ফেব্রুয়ারিতে এবং 26শে ডিসেম্বরে ছবিটা ছেলেরা সব রাস সাউন্ড ট্র্যাক এবং রাস একসঙ্গে দেখতো। তারপর কোনো এক এমডি এসে যখন বঙ্গবন্ধুর বক্তৃতাটা দেখেছে, সে তাড়াতাড়ি আমার ওই প্রিন্টে অন্য একটা জায়গায় রাখতে বলল। এই যে অন্য একটা জায়গায় রাখতে বলল, তারপর থেকে আর আমি পেলাম না। এই সংস্কৃতি কর্মীদের এই একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও এগিয়ে যেতে হয়েছে যুদ্ধাপরাধের বিচার, এবং এই প্রতিবন্ধকতাগুলি বাচ্চু ভাই যদি আমরা একটা বিরতির পর আপনার কাছ থেকে জানতে চাইবো অবশ্যই। আজকের বাংলাদেশে যাচ্ছে আরো একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নাসিরউদ্দিন ইউসুফের কাছে আবার যেতে চাইতেছি যে ওই যে বাধাটা এই সময়ে যে বাধাটা কিন্তু আমি আপনাকে বলি, আমরা যখন 80-র দশকে 70-র দশকের আমি 75-এ টেলিভিশনে জয়েন করেছি বিটিভিতে। আমি কিছু নাটক করতাম মুক্তিযুদ্ধের উপরে, আমজাদ ভাই জানেন। আমাকে মৌখিকভাবে বাধা দেওয়া হতো, করা যাবে না। যেমন ধরেন একটা দৃশ্য ছিল, অনেক পাকিস্তানিরা মেরেছে আমাদের বাঙালিদেরকে, সে ডেড বডি পড়ে আছে, এখানে কাঁদো বাংলার মানুষ আজ এখানে। 26শে মার্চ আমি একটা অনুষ্ঠানে করছি, আবু মোস্তফা কামাল উপস্থাপক ছিল। এটা দেখাবার কি দরকার? আপনি খেয়াল করেন জিনিস কিন্তু এটা ঘটেছে আমাদের দেশে, ইতিহাসটা খুব করিন। আরেকটা জিনিস, পাকিস্তানি কথাটা বলা যাবে না, পাকিস্তানি হানাদার বাহিনী বলতে হবে না। আপনি হানাদার বাহিনী বলবেন কেন? আমি হানাদার বাহিনী বলবো? আমি পাকিস্তানি হানাদার বাহিনী বলবো, তো পাকিস্তানি ছিল। এগুলো হয়েছে, পরে তো আমরা টিকতে পারিনি, এই টেলিভিশনে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু শিল্পীদের এই বাধার মুখে শিল্পীরা কিন্তু কাজ করেছে। আসলে শিল্পীর দায়িত্ব হচ্ছে জনগণের সাংস্কৃতিক অধিকারটা সম্পর্কে সচেতন করা, আর তো কিছু না। আমরা তার সাংস্কৃতিক অধিকারটা দিয়ে তার জাতি স্বাতন্ত্র্যটা আমরা তৈরি করে দিতে পারি, এর বেশি কিছুই পারি না। জনগণকে সামনে নিয়ে এগোতে পারি। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সিদ্ধান্তগুলো জনগণের উপর দেন, জনগণ সেগুলোকে গ্রহণ করেন, বর্জন করেন, তাই নয় কি? হ্যাঁ, আজকে আমি একটি কথা বলবো, সেটি হলো যে আমি বাচ্চুর আগে বলতে চাচ্ছি যে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত এই যে ধর্মান্ধতা, অমুক তমুক এসবের বিরুদ্ধে সব মিলিয়েই যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ শেষে এগুলো তো সংস্কার করা উচিত ছিল। যে মাদ্রাসা তাদ্রাসা সব কিছু এগুলো নিয়ে গ্রামে গ্রামে ধর্মান্ধতা, এগুলো কিছু আমরা খালি বঙ্গবন্ধুর কাছে গেলাম, আমি হাসান ইমাম আর কয়েকজন গেছিলাম, বঙ্গবন্ধুর কাছে গেলাম, তখন উনি এই মুড টানতেছিলেন, বললেন যে এরকমভাবে আমাদের দাবি ছিল যে কয়েকটা বাংলা ছবি, কিসের বাংলা ছবি, যে এই ঋত্বিক কুমার ঘটক, সত্যজিৎ বাবু, মৃণাল সেনের। বঙ্গবন্ধু নিজেই শুনে বললেন যে উনি শুধু বাংলা ছবি দিবে কিনা, আচ্ছা আমি চিঠি দিচ্ছি। 15 দিন পরে আমাদেরকে ডাকলো, দেখি এত রাগে আমি জীবনে তাকে দেখি নাই। মানে এরিন মুন এত জোরে জোরে টানতেছে, আর পায়াচারি করতেছে, করতে করতে বাহাতে এরকম চিঠিটা আমাকে দিল। আমি দেখলাম ওদের যেটা গদ, যে হিন্দি রাষ্ট্রভাষা, হিন্দি ছাড়া আমরা কোনো বাংলা ছবি, শুধু বাংলা ছবি দিতে পারবো না। সবাই পড়লাম, পড়ার পরে বঙ্গবন্ধুটাকে কুচি 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 করে ফেলে দিয়ে আমার স্পষ্ট মনে আছে যে আমি যদি এই বিধ্বস্ত বাংলাদেশটাকে গড়তে পারি, তোরা একটা ফিল্ম ইন্ডাস্ট্রি গড়তে পারবি না? যাও, ফিল্ম ইন্ডাস্ট্রি তোমরা নিজেরা করো, নিজেদের মতো। আমাদের কোনো ভারতীয় ছবির দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আমজাদ হোসেন, নাসিরউদ্দিন ইউসুফ, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে রোববার। ভালো থাকুন। আজকের বাংলাদেশ।